বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাদের বিষয়ে একটু কথা বলি। এই মহিলারা যে কিছু হইলে স্বামীর সাথে শুধু দুর্ব্যবহার করে আর জ্ঞানজাম করে যে স্বামীর ঘর থেকে চলে আসে যে মহিলারা, তাদেরকে মা বাপ খুব আদরে মানুষ করছে। মা বাপ তো কিছু করতে পারে না, তবে ওই মা বাপদেরকে বলি আপনারা এমন কিছু করেন যাতে আপনার মেয়ে ভালো হয়ে যায়। ভালো করতে গেলে আপনার কাজ হলো আপনি ওই মেয়েটাকে দিয়ে সংসারের সম্পূর্ণ কাজ করাবেন। আসার পরে মেয়ের মা হোক বাবি হোক কোনো কাজ করবে না, সম্পূর্ণ কাজ ওই মেয়েটাকে দিয়ে করাবেন। তাহলে দেখবেন আপনার মেয়ে বলে যে আমি তো ওইখানেই ভালো ছিলাম, আমি চলে যাব স্বামীর ঘরে। দেখবেন যে সে চলেই যাবে স্বামীর ঘরে। যখন আপনি থালবাটি মাজাবেন, একটার পর একটা কাজ দিয়ে তালাই থাকবেন, কোনো সময় তাকে বসতে দিবেন না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাটাবেন তাকে। এমনি আপনার বেশি কথা কওয়া লাগবে না, মারাও লাগবে না, এমনি সে বুঝতে পারবে যে আমি দেখো এখানে আমার কোনো দাম নাই। স্বামীর সাথে জ্ঞানজাম করে যে মহিলারা চলে যায়, তারা মা বাপের আশ করার জন্য তারা এত দূর বাড়ে। আর মা বাপরা যারা আছেন তারা কিছু হইলে কেস কারবার করেন, এইগুলো করবেন না। মেয়ে ছেলে আগে আপনি দেখবেন, লোকজন নিয়ে বসবেন, জানবেন, শুনবেন, 10জন লোক নিয়ে বসবেন যে কি করা যায়, কিভাবে মিউচুয়াল করা যায়। যদি না বনে সেই ক্ষেত্রে, আর যদি কোনো রকম রাখা যায়, কেননা রাখা উচিত। একটা মেয়েকে 2-3টে বিয়ে না দেওয়াই উচিত, কেননা বর্তমান যুগ জামেনা ভালো না। এখান থেকে আপনি ছাড়াই নিয়ে আর এক জায়গায় বিয়ে দেবেন, তারাও খারাপ কথা বলবে, বিভিন্ন প্রকার সমস্যা হবে। এর থেকে সবাই আমরা বিরত থাকি। মেয়ে ছেলের দিকে চেক দিই সবাই। যার বোন যে মানে গার্জিয়ান, তার ভাই, সে ভাইকে বলি যে ভাই আপনি আপনার বোনকে গাইড দিয়ে রাখেন। আপনি বোন যাতে এগুলো না করতে পারে তার সবসময় যেন শাসনে রাখেন। যতই সে ওর স্বামী অন্যায় করুক না কেন, মেয়েটাকে শাসনে রাখেন। ওকে বলেন ওর দোষ তোর, তুই ভালো না, তুই ভালো হয়ে যা। কারণ আপনি নিয়ে বিয়ে দিলেন আর এক জায়গায়, দেখা গেলো সে গাঁজা করে হলো, বিভিন্ন সমস্যা হলো। প্রথম যে ঘরে, ওই ঘরে রাখার জন্য চিন্তা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।